আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি সবজি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি শীতকালে অনেক ফেমাসভাবে চলে, কারণ শীতকালে বিভিন্ন রকম শাকসবজি আমরা বাজারে পাই। তাই সেই রকম সকল সবজি দিয়ে কিভাবে একটি সুন্দর পিঠা বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করব। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে শেয়ার করবেন। চলুন, আমি এখানে কিছু পাতাকপি, আলু প্লাস বিভিন্ন রকমের সবজি কেটে কুচি কুচি করে নিয়েছি। এখন এই সবজিগুলোর মধ্যে সকল মশলা দিয়ে একটি ডোর মতো মিক্স করে নেব। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সামান্য 1 স্পুন মরিচের গুঁড়া, একটু রসুন, সব উপকরণ একটি একটি করে দিয়ে নেব। শীতের মৌসুমে কিন্তু এই পিঠাটি খেতে অনেক মজা লাগে, আর পিঠার সাথে যদি একটু টমেটো সস হয় তাহলে তো আর কথাই নেই, চেটে পুটে সবাই খাবে। এখন এই গুঁড়ো মশলার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। আপনারা যদি সবজির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সেখানে 2টো ডিম দিতে পারেন। এখন আমি একটু বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলা বলতে একটু রসুন বাটা দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ডোটা মিক্স করে একদম মথে নেব। ভালোভাবে মিক্স করতে হবে। এটা যত বেশি মথবেন তত বেশি নরম সফট হবে, আর এই সবজিগুলো থেকে কিন্তু একটা পানি বের হবে। তখন গিয়ে সবগুলো সবজির ভিতরে মশলাগুলো ভালোভাবে মিক্সড হবে। এখন আমি এখানে কিছু আটা আর চালের গুঁড়ো মিক্স করে একসাথে নিয়েছি। এই আটা আর চালের গুঁড়ো এই সবজির মধ্যে ভালোভাবে মিক্সড করে মথে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে মথলে জিনিসটা ভালোভাবে মিক্সড হবে। আটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে এবং চালের গুঁড়োর কারণে পিঠাটা অনেক ক্রিস্পি হবে। তখন পিঠাটা খেতে অনেক মজা লাগবে। আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার ইউজ করে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে পারেন, তাহলে পিঠাটা অনেক ফ্লাফি এবং ফুলন্ত থাকবে। খেতেও অনেক মজা লাগবে, দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। দেখেন আমি এখানে কোনো পানি অ্যাড করি নেই, মাখানো ডো থেকে কিন্তু পানিটা বের হয়েছে। চলুন এখন ডুবো তেলে এগুলোকে ভেজে নেওয়া যাক। একটি প্যানের মধ্যে বেশি করে কিছু তেল দিয়ে পিঠাগুলো চামিচ বা হাতের সাহায্যে একটু একটু করে দিয়ে দিবেন। দেখবেন পিঠাগুলো ফুলে একদম ফ্লাপি হয়ে গেছে এবং দেখতেও অনেক কালারফুল মনে হবে। বাসায় অবশ্যই পিঠাটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।